আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ শফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবি আজমাইন ওমন তবিআহম বিহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কাতু মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়াহ ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াহ। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যারা আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের আনুগত্য করে, আল্লাহ পাক তাদেরকে ইহকাল পরকালে সম্মানিত করেন। আর যারা আল্লাহ পাকের অবাধ্য নাফরমান তাদেরকে আল্লাহ পাক ইহ জগত অপদস্থ লাঞ্ছিত করেন। আল্লাহ পাকের ক্রোধ গজব তাদের ওপর হয়, আর আখেরাতে তাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদের মতো অসংখ্য মানুষকে সঠিক পথের দিশা দান করেছে। আমরা তাফসির করব সূরাতুল হাক্কার। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে নাজিল হয়েছে, আর এতে 52টি আয়াত রয়েছে। এই সূরায় আকীদার বিষয়বস্তু এবং কাফের মুশরিকদের যেসব ত্রুটি ছিল, আল্লাহ বিশ্বাস না, পরকালে অবিশ্বাস, আল্লাহ অবিশ্বাস, আল্লাহ পাকের তৌহিদ অস্বীকার, এই বিষয়গুলি বিশেষ করে উল্লেখ করা হয়েছে। আর উপদেশ দেওয়া হয়েছে কিছু বিগত জাতির কাহিনী স্মরণ করিয়ে দিয়ে, যাতে করে তাদের পথ তারা না ধরে। কিন্তু তারপরেও আল্লাহ পাক তাদের ভাগ্যে ইমান ইসলাম নসিব করেনি অনেকের। আর যারা সাথ দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর দিনকে মেনেছিল, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, আল হাক্কাতু মাল হাক্কাহ। প্রথম আয়াতে হাক্কা শব্দটি রয়েছে, তারপরের আয়াতেও রয়েছে। এই শব্দটি দিয়ে নামকরণ হয়েছে এই সূরা, সূরাতুল হাক্কা। আল্লাহ পাক বলছেন আল হাক্কা মানে এমন এক ঘটনা যার ঘটে যাওয়া সুনিশ্চিত। হক থেকে এই হাক্কা শব্দ, এমন এক ঘটনা যা ঘটা সুনিশ্চিত। মাল হাক্কা, সে হাক্কা কি, এ সুনিশ্চিত যা ঘটবে তা কি। অমা আদরাকা মাল হাক্কা, হে নবী তুমি কি করে জানবে যে হাক্কা কি জিনিস, যা সুনিশ্চিত ঘটবে সেটা কি জিনিস। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন এই জন্য যে তোমার কাছে এই যা সুনিশ্চিত ঘটবে অর্থাৎ কিয়ামত, এটা জানার আর কোনো সূত্র নেই একমাত্র আল্লাহ পাকের ওহী ছাড়া। আল্লাহ পাকের ওহী ছাড়া কারো জানার কোনো ক্ষমতা নেই সে সম্পর্কে। আল্লাহ পাক ওহী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে, কিয়ামত যে সুনিশ্চিত এই সম্পর্কে। কিন্তু কিয়ামত কখন হবে সেটা আল্লাহ পাক একমাত্র নিজের সাথেই খাস রেখেছেন, কাউকে এর জ্ঞান দান করেননি। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ। সামুদ সম্প্রদায় আর আদ সম্প্রদায় মিথ্যা মনে করেছিল, অস্বীকার করেছিল এই মহা বিপদের দিবসকে। আল কারিয়া এটাও একটি কিয়ামতের নাম। যেই দিন মহা বিপদ নেমে আসবে সেই দিনটিকে তারা মিথ্যা মনে করেছিল। সুতরাং আল্লাহ পাক এই জাতিগুলিকে ধ্বংস করেছেন। আর তোমরাও হে কুরাইশরা যদি আখিরাতকে কিয়ামতকে অস্বীকার করো তাহলে তোমাদের জন্য আযাবে ইলাহি নাজিল হবে। আম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, সুতরাং সামুদ সম্প্রদায়ের কথা শোনো, তাদেরকে ধ্বংস করা হয়েছিল ভয়ঙ্কর শব্দ দিয়ে। তাগিয়া, তাগা, ইয়াতগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। তাগিয়া যা সীমা লঙ্ঘনকারী, মানে সীমাহীন ভয়ঙ্কর শব্দ দিয়ে আল্লাহ পাক এই সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, পক্ষান্তরে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে। সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল, আর আল্লাহ বলছেন যে এই ঝড় আল্লাহ পাক তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন, মানে তাদের উপর প্রবাহিত করেছিলেন। সাবআ লায়াল 7 রাত, ওয়া সামানিয়াত আইয়াম আর 8 দিন। 7 রাত 8 দিন ধরে এই ঝড়ো হাওয়া প্রবাহিত ছিল বিনা কোনো বিরতি, বিরামহীনভাবে। হসুমান মানে বিরামহীনভাবে। ফাতারাল কওমা ফিহা সারআ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি সেই জাতিকে
যদি দেখতে, তাহলে দেখতে কেমন, যে এই আল্লাহ পাকের আযাবে তারা বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। কোনো মানুষ ধ্বংস হওয়ার পরে যদি পড়ে থাকে অথবা মারা যাওয়ার পরে পড়ে থাকে, তাহলে একে সারা ইয়াসরাও মানে কারো আছাড় খেয়ে পড়ে যাওয়া থেকে বিক্ষিপ্তভাবে তুমি তাদেরকে পড়ে দেখতে এমন যে কান্নাহুম আজাজ ও নাখলিন খাওয়িয়া, তারাকে দেখে তোমাকে লাগতো যে এগুলি পুরাতন খেজুরের গাছের শুকনো কাণ্ড, পুরাতন শুকনো খেজুর গাছের কাণ্ড পড়ে আছে। খেজুর গাছ ধ্বংস হয়ে গেছে, অনেক দিন আগেই ধ্বংস হয়েছে, আর বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে খেজুর গাছের কাণ্ড। ওই রকম মনে হচ্ছিল এই মানুষগুলিকে, অর্থাৎ এসব লোক অত্যন্ত শক্তিশালী আর অত্যন্ত লম্বা, আর দৈহিক গঠন তাদের খুব মজবুত ছিল। আর সেগুলি যখন ধ্বংস হয়ে পড়েছিল তো মনে হচ্ছে যে বড় বড় খেজুরের গাছ পড়ে আছে, আর কখন পুরাতন যুগে সেই খেজুর গাছ হয়তো মরে গেছে, তারপরে শুকিয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ওই রকম হয়ে এরা ধ্বংস হয়ে পড়েছিল আল্লাহর গজবে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাদের মধ্য থেকে কাউকে কি অবশিষ্ট দেখেছিলে, মানে একজনও কেউ কি প্রাণ রক্ষা করতে পেরেছিল, বাঁচতে পেরেছিল? কেউ বাঁচতে পারেনি, সবগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। ওয়াজা ফিরআউন, এই তো দুই জাতির কথা হলো, তারপর আল্লাহ পাক ফিরআউন এবং ফেরাউনের সাথী সঙ্গীদের কথা বলছেন যে ফেরাউনও আসলো, ওমান কাবলাহু, আর তার পূর্বের জাতিরাও এসেছে, ওয়াল মুতাফিকাত, আর যেই জনপদকে উল্টিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ উল্টে পাল্টে ধ্বংস করেছে, সেই জনপদের লোকেরাও, এরা কি নিয়ে এসেছিল? যা আবিল খাতিয়া, অর্থাৎ এরা পাপাচার নিয়ে এসেছিল। পাপাচার নিয়ে এসেছিল অর্থ কি? অর্থাৎ ফেরাউন এবং ফেরাউনের পূর্বে যেসব অবাধ্য জাতি ছিল, আর যেই জনবস্তিকে উল্টে পাল্টে ধ্বংস করা হয়েছিল, সেখানকার লোকেরা অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতিরা, এরা পাপিষ্ট হয়ে পড়েছিল, পাপে লিপ্ত হয়েছিল। এই পাপের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন। ফাসাও রাসূল আর রব্বিহিম, সুতরাং তাদের একটি পাপ ছিল যে তাদের প্রতিপালকের রাসূলকে তারা অমান্য করেছিল, রাসূলের তারা নাফরমানি করেছিল। ফাসাও রাসূল আর রব্বিহিম, তাদের প্রতিপালকের রাসূলের তারা বিরুদ্ধাচরণ করেছিল। ফাআখাযাহুম আখযাতান রাবিয়া, সুতরাং আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেছিলেন, কঠিন পাকড়াও। আখযাতান রাবিয়া মানে কঠিন পাকড়াওয়ে আল্লাহ পাক পাকড়াও করেছিলেন। এইভাবে আল্লাহ পাক সমস্ত অবাধ্য জাতিকে যুগে যুগে ধ্বংস করেছেন। এসব ঘটনাবলী সংক্ষেপে আল্লাহ পাক মক্কার জীবনে নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলি পড়ে শোনান আরব মুশরিকদেরকে, কুরাইশদেরকে, আর তাদের চোখ খুলে এবং তারা চিন্তাশীল হয় যে এই রকম আমাদের যেন আবার কুপরিণাম না হয়। কিন্তু আল্লাহ পাক যার ভাগ্যে হেদায়েত নসিব রাখেনি, আর যে সচেষ্ট হয়নি, আল্লাহ পাক তাকে কখনো হেদায়েত করবে না। ইন্না লাম্মা তাগাল মা ও হামালনাকুম ফিল জারিয়া, নিঃসন্দেহে যখন পানি সীমাহীন বেড়ে গিয়েছিল, তাগা মানে সীমা ছড়িয়ে যাওয়া, পানি যখন সীমা ছড়িয়ে গিয়েছিল, এটা কার উম্মতের ঘটনার ক্ষেত্রে? নূহ আলাইহিস সালামের উম্মতের ঘটনার ক্ষেত্রে। আল্লাহ পাক বলছেন যে যখন নূহ আলাইহিস সালামের যুগে এই মহাবন্যা আসলো, আর সীমাহীন পানি, কোনো জায়গায় শুকনো নেই যে শুকনোতে গিয়ে আশ্রয় নিবে, এই আল্লাহ পাকের নির্দেশে তৈরি করা পানি জাহাজ ছাড়া যা তৈরি করেছিলেন নূহ আলাইহিস সালাম। ইন্না লাম্মা তাগাল মাও, আমি আল্লাহ যখন দেখলাম যে পানি সীমা ছড়িয়ে গেছে বন্যার, হামালনাকুম ফিল জারিয়া, তখন আমার অনুগ্রহে তোমাদেরকে জলজাহাজে আরোহণ করালাম। তোমাদেরকে আরোহণ করালাম অর্থাৎ তোমাদের পূর্বপুরুষ ওই সব মমিনদেরকে, মমিন নারী পুরুষদেরকে, যারা আল্লাহ পাকের রসুল নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল। আর সুতরাং আল্লাহ পাক তাদেরকে এই আযাব থেকে রক্ষা করেছিলেন। আর তাদেরই প্রজন্ম তোমরা, তাদেরকেও যদি আল্লাহ ধ্বংস করে দিতেন, না রক্ষা করতেন, তাহলে তোমাদের অস্তিত্ব শেষ হয়ে যেত। এই দিক থেকে তোমাদেরকেও যেন আল্লাহ পাক বলতে চাইছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে যে আল্লাহ আযাব থেকে বাঁচিয়েছিলেন, যার ফলেই তোমরা আজকে পৃথিবীতে আসার সুযোগ পেয়েছো, না হলে তোমাদের কোনো অস্তিত্ব থাকতো না। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তাইহা উযুনুন ওয়াইয়া, যাতে করে এটিকে আমি তোমাদের জন্য উপদেশ স্বরূপ করে দিই। এই নূহ আলাইহিস সালামের যুগের এই যে আল্লাহ পাকের আযাব নূহ আলাইহিস সালামের জাতির ওপর, এটাকে যাতে করে আমি তোমাদের জন্য স্মারক হিসাবে,
স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে দেখো তোমাদের কি আচরণ, তোমরা কোন পথে রয়েছো। নূহ আলাইহিস সালাম নবীর পথে রয়েছো, নাকি নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতির পথে রয়েছে, কুফরির পথে, শিরকের পথে রয়েছে। স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে, উপদেশের উদ্দেশ্যে। ওয়া তাই আহা ওজন ওয়াইয়া, আর যাতে করে সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে রাখতে পারে, অর্থাৎ এই কোরআনের উপদেশগুলি শুনে রাখতে পারে আর শুনে অন্তরে নামাতে পারে, আর অন্তর যাতে করে সাদরে গ্রহণ করতে পারে। আল্লাহ পাক যেন প্রত্যেক মানুষকে ভালো কথা, কোরআনে কারীমের কথা কবুল করার তৌফিক দান করেন। ফাইজা নফিখা ফিস সূরে নাফখাতুন ওয়াহিদা, আল্লাহ পাক এই দুনিয়ার আযাবের পর আখিরাতে যে আযাব রয়েছে সে সম্পর্কে আল্লাহ বলছেন যে এই পৃথিবী ধ্বংস হবে, আর যেই দিন বিচার দিবস কায়েম হবে। ফাইজা নফিখা ফিস সূরে নাফখাতুন ওয়াহিদা, স্মরণ করো যখন সিংগায় একটি ফুঁক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় একটি ফুঁক দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম দুইটি ফুঁক দেবেন, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফুঁকের কথা উল্লেখ করেছেন, যে ফুঁকের মাধ্যমে এখন কিয়ামত শুরু হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হওয়া শুরু হয়ে যাবে। আর পৃথিবী যেভাবে ধ্বংস হয়, ধ্বংস হয়ে আবার পুনরুত্থান সব কিছু হবে। বিস্তারিত এই ফুঁক সম্পর্কে এখানে আলোচনা করা হয়নি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসীরের দিকে। আমরা তাফসীর করেছিলাম সূরাতুল হাক্কার। সূরাতুল হাক্কার আয়াত নম্বর 13 ও 14-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। স্মরণ করো যখন সিংগায় একটি ফুঁক দেওয়া হবে, আর সেই সময় পৃথিবী, এই জমিন, ওয়াল জিবাল আর পাহাড় পর্বতমালা, এগুলোকে উঠিয়ে নেওয়া হবে, উৎক্ষিপ্ত করা হবে। পৃথিবী আপন জায়গা থেকে স্থানচ্যুত হবে, এই পাহাড় পর্বতমালা স্থানচ্যুত হবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহেদা, আর একটি আঘাতেই এসবকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এত বড় বড় বিশাল পৃথিবীর পাহাড় সবগুলিকেই যেদিন একটি সিংহায় ফুঁক দেওয়া হবে, তাতেই সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন, ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া, এই দিনেই এই সংগঠিতব্য ঘটনা ঘটবে, অর্থাৎ যেই ভবিষ্যতে ঘটতে যাচ্ছে বড় ঘটনা, কিয়ামতের ঘটনা, সেটা ঘটবে, অর্থাৎ কিয়ামত অনুষ্ঠিত হবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আর আকাশ দীর্ণ বিদীর্ণ হবে। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, সেই দিন আকাশ বাঁধন হারা বিক্ষিপ্ত হয়ে যাবে, আকাশের বাঁধন ঢিলা হয়ে যাবে আর বিক্ষিপ্ত হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতারা থাকবে আকাশের আশেপাশে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের আরশ সেই দিন বহন করবে নিজেদের ওপর 8 ফেরেশতা। ইয়াওমাইযিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া, স্মরণ করো ওই দিনকে, যেই দিন তোমাদের কি আল্লাহর সামনে উপস্থিত করা হবে, আল্লাহর সামনে তোমাদেরকে পেশ করা হবে, মানে হাজির করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের পক্ষ থেকে কোনো কিছু যা করেছো, তোমাদের কোনো কাজ আল্লাহর ওপর গোপন থাকবে না, আল্লাহ পাক থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারবে না। সেই দিন এমন অবস্থা হবে যে ওই দিনে অস্বীকার করলে অস্বীকার করে লাভ নেই। আল্লাহ বলছেন, আলী আমান আখতেম আল্লাহ ফাহিম, মুখে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেবেন, আপনি জবান দিয়ে কথাই বলতে পারবেন না। যখন এই সময়টা আসবে, তার আগে হয়তো মিথ্যা বলছিলেন যে আল্লাহ এগুলো করিনি, অন্যায় করিনি, অত অন্যায় করিনি, কিন্তু আল্লাহ পাক যখন আপনাকে দেখবেন যে আপনি মিথ্যা কথা বলছেন, আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবেন, আপনার বাক শক্তি বন্ধ হয়ে যাবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আর আমার সাথে তাদের হাতগুলি কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তাদের পা সাক্ষী দেবে। অন্য আয়াতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে এর চাইতে বেশি সাক্ষী রয়েছে, তাদের হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, তাদের জবান, ওয়ালিসিনাত, তাদের জবানও সাক্ষী দেবে। ও জুলুদুহুম, আর এক আয়াতে বলছেন তাদের শরীরের চামড়াও সাক্ষী দেবে, গোটা দেহ সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে, যদি আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করেন। সুতরাং তখন অস্বীকার করার কিছু থাকবে না। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ওই দিনে, যেই দিন আল্লাহর সামনে তোমাদের হাজির করা হবে, তোমাদের কোনো কাজই আল্লাহর ওপর গোপন থাকবে না, স্পষ্ট থাকবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহ, আল্লাহ পাক বলছেন ওই দিনে মানুষ দুই ভাগে বিভক্ত হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহ, এক দল হবে যারা ডান হাতে আমলনামা পাবে,
শোনো যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, কর্মলিপি তাদের ডান হস্তে দেওয়া হবে, ফায়াকুল, খুশিতে তারা বলবে হাওম, এ নাও। হাওম মানে খুজ বা খুজু, এই যে লাও। যেমন খুশির কোনো সংবাদ থাকলে, স্কুল কলেজে পড়ে ছেলে আর রেজাল্ট পেয়েছে, রেজাল্টের পেপার নিয়ে এসে বাড়ি এসে যদি ভালো রেজাল্ট হয়, একবার বাপকে দেখাচ্ছে, একবার মাকে দেখাচ্ছে, একবার বড় ভাই বোনদেরকে দেখাচ্ছে, বন্ধু বান্ধবকে দেখাচ্ছে যে আমার ফলাফল রেজাল্ট। কিন্তু যে ফেল করে, ফেল করার রিপোর্ট যখন আসে, ছেলেদের ওটাকে হয় লুকিয়ে রেখে দেয়, আর না হয় ছিঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, কেমতে দিন তাও করতে পারবে না যে আল্লাহর আমল নামাকে ছিঁড়ে ফেলে দিব। হ্যাঁ, বাম হাতে এসে দেখুন ছিঁড়ে ফেলে দিই, ছিঁড়ে ফেলে দিয়ে যাবে কোথায়? আল্লাহ পাক বলছেন যে আম্মামান উতিয়া কিতাবাহু, পক্ষান্তরে ওই সব লোকেরা যাদের ডান হাতে তাদের কর্মলিপি দেওয়া হবে, ফায়াকুল, তারা বলবে হাওম, এই যে লও, ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটি, কর্মলিপিটি তোমরা পড়ো। এমনি জানান তো আন্নি মোলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল, এখানে জান মানে বিশ্বাস, আমার বিশ্বাস ছিল যে আন্নি মোলাকিন হিসাবিয়া, আমার হিসাবের সাথে, জবাবদেহির সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, আমাকে জবাবদেহির সম্মুখীন হতেই হবে। এটা আমি বিশ্বাস করতাম। আল্লাহ বিশ্বাসী ছিলাম, পরকালে বিশ্বাসী ছিলাম, জবাব দিতে হবে, এক সময় জবাব দিতে হবে, সেটা হচ্ছে আখেরাত, কিয়ামত। আর কার সামনে জবাব দিতে হবে? আল্লাহ পাকের সামনে। তাই আল্লাহর প্রতিও বিশ্বাস ছিল, আর আখেরাতেও বিশ্বাস ছিল। ফাহু আফি ঈশাতির রাদি, আল্লাহ পাক বলছেন, সুতরাং এই লোকেরা সম্মানজনক জীবনযাপন করবে, এরা আনন্দময় জীবনযাপন করবে। ফি ঈশাতির রাদি, এমন জীবন পাবে যাতে আনন্দিত হবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তার অবস্থান করবে। কতুফুহা দানিয়া, সেখানকার ফল নাগালেই থাকবে, হাতের নাগালে। ফল পাড়ার জন্য দাঁড়াতেও হবে না, আর অন্য কোনো চেষ্টা চালাতে হবে না, বরং হাতের নাগালে থাকবে। শুইলেও হাতের নাগালে, বসলেও হাতের নাগালে, যেখানে যাবে সেখানে। কতুফুহা, কাতাফা একটা মানে ফল পাড়া গাছ থেকে, আর দানিয়া মানে নিকটবর্তী। তো ফল পাড়াটা তাদের জন্য এত সহজ হবে যে একেবারে নিকটবর্তী, হাতের নাগালেই তাদের ফলমূল হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে তারপরে তাদেরকে নির্দেশ দেওয়া হবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা ভক্ষণ করতে থাকো, তোমরা পান করতে থাকো, হানিয়ান, তৃপ্তির সাথে, পূর্ণ তৃপ্তির সাথে তোমরা পানাহার করতে থাকো। কি জন্য আল্লাহ এই নিয়ামত তোমাদের দিয়েছেন, এ অনুগ্রহ করেছেন, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ তোমরা অতীতকালে ভালো কর্ম করেছিলে, ঈমানদার হয়ে সৎকর্মশীল হয়েছিলে, অগ্রিম তোমরা কিছু তোমাদের আখেরাতের জন্য দুনিয়া থেকে সম্বল পাঠিয়েছিলে, ফরজ অজেব আদায় করেছিলে, হারাম নাজাজ থেকে বেঁচেছিলে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছিলে, আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক জীবনযাপন করেছিলে, সেই জন্য আল্লাহ পাকের রহমত হয়েছে। আর এই রহমতের ভিত্তিতেই তোমরা জান্নাত পেয়েছো, তোমরা এখানে তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। ও আম্মামান উতিয়া কিতাবাহ বিশিমা আলিহি, পক্ষান্তরে যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, অম্মামান উতিয়া, যাকে দেওয়া হবে তার আমল নামা বিশিমা আলিহি, বাম হাতে। ফায়াকুলো, তখন বলবে, ইয়ালাই তানিলাম উতা কিতাবিয়া, হাই, যদি আমাকে আমার কর্মলিপি না দেওয়া হইতো। কি জন্য এটা আসলো আমার কাছে, এই রেজাল্ট যদি নাই আসতো। ওয়ালাম আদরে মা হিসাবিয়া, আর আমি হিসাব কি তা যদি নাই জানতাম, এই রকম সংকটের সম্মুখীন যদি না হইতাম, ইয়ালাই তাহা কানাতিল কাদিয়া, হাই হাই দুর্ভোগ, যদি আমার মৃত্যুই শেষ হয়ে যেত। অর্থাৎ যে প্রথম যে মৃত্যু হয়েছিল, পৃথিবী থেকে আমি মৃত্যুবরণ করে এসেছিলাম, সেটাই যদি আমার সমাপ্তি হইতো, কানাতিল কাজে, সেইটাই আমার চূড়ান্ত ফয়সালা হইতো, ওই মৃত্যুর পরে আর যদি আমাকে জীবিত না করা হইতো, তাহলে আমি রক্ষা পেয়ে যেতাম। ইয়ালাই তাহা কানাতিল কাজিয়া, এসব আকাঙ্ক্ষাই করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আর সেই সময় আকাঙ্ক্ষা পূরণ করবেন না, কারণ দুনিয়া থেকে কিছু সম্বল নিয়ে যায়নি, যার মাধ্যমে সে আল্লাহর আজাব থেকে রক্ষা পেতে পারে। মা আগনা আন্নি মালিয়া, আল্লাহ পাক বলছেন যে বলবে সে যে আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না, ধন সম্পদ আমার কোনো উপকার করলো না। অনেক ধন সম্পদের মালিক ছিল, হালাকা আন্নি সুলতানিয়া, এবং ক্ষমতার দাপটও ছিল, সমাজ অধিপতি অথবা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, যে কোনো রকমের ক্ষমতা থাক, সেই দিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া,
আমার ক্ষমতা আধিপত্য আজকে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হবে খুজুহ ফাগুল্লুহ, একে ধরো আর ধরে একে বেঁধে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শিকলাবদ্ধ করতে বলে, খুজুহ ফাগুল্লুহ, একে ধরো আর এর গলায় শিকল পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহ, আর তারপর একে জাহান্নামে নিক্ষেপ করে দাও, জাহান্নামে ছুঁড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম পাপিষ্ঠদের সম্পর্কে নির্দেশ দেবেন ফেরেশতাদেরকে, আর ফেরেশতারা এইরকম লোককে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন আমাদের আলোচনা শেষ হয়েছে। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আপনারা করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে কিছু দল আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে। যে জন্মদিন পালন সে করে। এমনভাবে পালন করে যে রাস্তাতে এমন হয় যে পুরো চাকা জাম হয়ে যায়। এটা কি সহিহ? আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে অনেকে মুসলিম সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করে, মিলাদুন্নবী, বা ওইটাকে একটা ঈদেরও নাম দিয়েছে, ঈদে মিলাদুন্নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এটা আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে। যদি আর কোনো ঈদ উৎসব থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেননি, তার চার খলিফাও দেননি। তারপরে যেসব উমাইয়া গোত্রের শাসকরা এসেছেন তারাও দেননি, তাবেঈন, তাবা তাবেঈন, চার ইমামের কেউ দেননি। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের যুগেও ওই জন্মবার্ষিকী পালন করা শুরু হয়নি। জন্মবার্ষিকী প্রথম শুরু হয়েছে মিশরে, যেটা শিয়া রাফেজি, যারা ওবাইদি, আসলে ইহুদিদের সন্তান ছিল, তারা ফাতেমি নয়, নিজেদেরকে ফাতেমি বলতো, এরা ওখানে প্রথম শুরু করে, প্রথম জন্মবার্ষিকী পালন করা শুরু করে কয়েকটি। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আলী, ফাতেমা, হাসান, হোসেনের, আর বর্তমান শাসকের, তাদের যে যে শাসক হবে তার, এসব শুরু করে। তাহলে এই শিক্ষা তারা কোত্থেকে পেল? এই শিক্ষা মিশরে তাদের পাশাপাশি খ্রিস্টানরা বাস করত। তো এই খ্রিস্টানদেরকে দেখলো যে এরা 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস ক্রিসমাস করছে। ওখান থেকে শিখে নিল যে তোমরা যদি জন্মবার্ষিকী পালন করো ঈসা আলাইহিস সালাম, তো আমাদের নবীর আমরা করবো না? তাহলে কোরআন থেকেও শিক্ষায় নেয়নি, হাদিস থেকেও শিক্ষায় নেয়নি, খোলাফায়ে রাশেদিনের কাছেও শিখেনি, চার ইমামের কাছেও শিখেনি, কোনো মজহাবে নেই। এইভাবে যে কোনো গুমরাহ পথভ্রষ্ট শাসকরা এই বিদাত চালু করেছে, তাদের প্রভাবে এসব শুরু হয়েছে। আর এটা ইসলাম থেকে শেখা হয়নি, সেটা বিজাতির কাছ থেকে শেখা হয়। সুতরাং কারও জন্মবার্ষিকী পালন করা ইসলামে নেই, আপনার নিজেরও নেই, আপনার স্ত্রীর নেই, ছেলে মেয়েদেরও নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এসব পালন করা ইসলামে নেই। এখানেই সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, সহিহ আকীদা গ্রহণের তৌফিক দান করেন, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।